আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আঙ্কেল আন্টি, ছোট ছোট সোনামণিরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশ থেকে দেশের বাইরে থেকে, মঞ্জুয়ারা কিচেন ব্লগে ওয়েলকাম জানাই। মঞ্জুয়ারা কিচেন ব্লগে আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ অন্তর থেকে একটা লাইক দিবেন আর শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার কাছে অনেক মূল্যবান, এইটাই রিকোয়েস্ট। আমি অনেকগুলো তরকারি গাছ লাগিয়েছি, তার ভিতর দেখুন বরবটি গাছটা কত সুন্দর হয়েছে। বরবটি ধরতাছে, আজকে তুলবো না। খুব প্রিয় একটা সবজি এটা। আজকে গাছ থেকে তুলে লাউ রান্না করব, লাউটা মফিজুল তুলবে। বন্ধুরা, আজকে আমি আমার নিজের গাছের সবজি তুলবো। তো আমার নিজের গাছের সবজি আমার নিজের হাতে তুলবো, আমার খুব ভালো লাগে। চলুন বন্ধুরা, এখন আমি আমার এই লাউটা কাটবো। বিসমিল্লাহ। লাউটা মফিজুল বিসমিল্লাহ বলে তুলে আনলো। এখন ছোট ছোট টুকরো করে নিয়েছি রান্না করার জন্য। ডাল দিয়ে লাউটা রান্না করব। 4 কাপ দিয়ে মেপে 1 কাপ ডাল নিয়েছি। এইখানে 5 ফোড়নের জন্য একটা শুকনো মরিচ, একটা তেজপাতা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, জিরা আর রসুন নিয়েছি থেতো করে। চলুন মূল রান্নায় চলে যাই। এখন ডালটা আমি হাফ সিদ্ধ করে নিব, পুরোটা সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করে নিব। দেখুন ডালটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি লাউটা তুলে নিব। যখন তখন মাছ মাংস ঘরে থাকে না, সেই সময় এইরকমভাবে রান্না করে নিলে মন্দ হয় না। আমি রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি। এখন যা 5 ফোড়ন নিয়েছিলাম সেই 5 ফোড়নগুলো এখানে দিয়ে লাড়াচাড়া করে নিব। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর তেলটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন আর সামর্থ্য অনুযায়ী। আমার যতটুকু সামর্থ্য ততটুকু নিয়েছি। এখন আমি এটা ভালো করে ভেজে নিব, ব্রাউন কালার করে। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি রসুন কুচিটা দিয়ে দিব। রসুন কুচিটা আগে দেই নাই, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য। এখন আমি অল্প পানি দিব। পানি দিয়ে যা মশলা আছে এখন এই মশলাগুলো অ্যাড করব। এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন এই মশলাটা ভালো করে লাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলাটা খেয়াল করবেন ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। যে কোনো তরকারি মশলাটা কষালে খেতে ভালো হয়। আর আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশনটি আগে পৌঁছে যায়। এখন দেখুন আমি মশলাটার সাথে লাউটা মিশিয়ে ঢাকা দিয়ে নিলাম। 2 মিনিট কষিয়ে নিব। 2 মিনিট পর ফিরে এলাম। আবারও লাড়াচাড়া করে আমি কষিয়ে নিব। এখন আমি ডালটা দিয়ে দিলাম। হাফ বয়েল করে নিয়েছিলাম সেই ডালটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ডাল, মশলা আর লাউ একসাথে লাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করবেন আর একটা লাইক দিবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন এইখানে। আপনারা যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা দিবেন। আমি আমার মতো করে ঝোল দিয়েছি। 6-7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম। 6-7 মিনিট পর আমি ফিরে এলাম। এখন দেখুন রান্নার
পর্যায়টা এইরকম হয়েছে, প্রায় রান্না হয়ে গেছে, 1-2 মিনিটের মতো লাগতে পারে। আবারও লাউটা কেমনভাবে সিদ্ধ হয়েছে চলুন দেখি। সিদ্ধ হয়ে গেছে, অল্প বাকি আছে। আর এটা খেয়াল রাখবেন আপনারা, লাউটা বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে টক লাগে, বেশি যেন সিদ্ধ না হয় তার প্রতি খেয়াল রাখবেন। আর রান্নার শেষে আমি অল্প চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা দিলে খেতে ভালো লাগে আমার কাছে। আপনারা স্কিপ করতে পারেন, পছন্দ না হলে নাও দিতে পারেন, সমস্যা নেই। দেখুন আমি লাউটা চামচ দা ভেঙে দেখিয়ে দিলাম, এই পর্যায়ে সিদ্ধ হলে হয়ে যাবে। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। মাছ মাংস না থাকাটা কোনো ব্যাপার না। আজকের মতো আমি ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।